ভাইজান, তাজা ফল ও শাকসবজি রপ্তানি করে কিভাবে আয় বাড়াবেন জানতে চান? তাহলে দেখতে থাকুন। জানেন কি, আমদানিকারক দেশসমূহের বাজারে তাজা ফল ও শাকসবজি বিক্রির জন্য আমদানিকারক দেশসমূহের আইন মতে কৃষক, বিক্রেতা, সরবরাহকারী ও রপ্তানিকারককে প্রাথমিক উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও সরবরাহের সব পর্যায়ের উৎস অবশ্যই শনাক্ত করতে হবে। উৎস শনাক্তকরণ বা ট্রেসেবিলিটির অর্থ হল তাজা ফল ও শাকসবজির উৎস শনাক্তকরণ বলতে তথ্য প্রমাণের ভিত্তিতে উৎপাদন, প্রক্রিয়াকরণ, বিতরণ ও বিপণনের সুনির্দিষ্ট ধাপসমূহ পর্যালোচনার মাধ্যমে উৎপাদিত বা প্রস্তুতকৃত খাদ্য ও তার উপকরণসমূহের আদি উৎস শনাক্ত করার সক্ষমতা বোঝায়। এতে করে তাজা ফল ও শাকসবজির নিরাপদ খাদ্য সংক্রান্ত ত্রুটি দেখা দিলে সহজেই সমস্যা চিহ্নিত করা যায়। পাশাপাশি সমস্যা দূর করতে প্রয়োজনীয় সংশোধন আনা যায়। কিভাবে উৎস শনাক্তকরণ তথ্য সংরক্ষণ করবেন? প্রথমেই ফল ও শাকসবজির স্বাস্থ্যবিধি, বালাইনাশকের ব্যবহার এবং ক্ষতিকর পদার্থের উপস্থিতি সম্পর্কিত তথ্য প্রয়োজন। যেমন খামার এবং উৎপাদনের স্থান, যেমন কৃষকের নাম, জমির দাগ নম্বর, জমির পরিমাণ, গ্রাম, ইউনিয়ন, তাজা ফল ও শাকসবজির নাম, জাতের নাম ইত্যাদি। বীজ বা চারার উৎস, বীজ বা চারা রোপণের তারিখ এবং তাজা ফল ও শাকসবজি সংগ্রহ পদ্ধতি, সার প্রয়োগের তারিখ এবং মাত্রা, সেচের পানির উৎস ও পদ্ধতি, তাজা ফল ও শাকসবজি সংগ্রহের আগে সর্বশেষ সেচের তারিখ, সার বা বালাইনাশক প্রয়োগের তারিখ এবং মাত্রা, বালাইনাশক প্রয়োগের সর্বশেষ তারিখ, বালাইনাশক প্রয়োগ ও তাজা ফল ও শাকসবজি সংগ্রহের মধ্যবর্তী সময়ের ব্যবধান, তাজা ফল ও শাকসবজি সংগ্রহের তারিখ, পণ্য মোড়কজাত করার তারিখ, ব্যাচ বা লট নম্বর, পরিবহন শনাক্তকরণ, সংরক্ষণ কক্ষের তাপমাত্রা এবং আর্দ্রতা, কর্মচারী প্রশিক্ষণ রেকর্ড, সরঞ্জাম পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ রেকর্ড, দালান বা কাঠামো এবং সরঞ্জাম পরিষ্কার ও জীবাণুমুক্ত করার প্রতিবেদন, পরিদর্শন বা অডিট রেকর্ড। প্রশ্ন হল, রপ্তানিকৃত পণ্যের কি কি বিক্রয় তথ্য সংরক্ষণ করবেন? পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, আমদানিকারকের নাম ও ঠিকানা, পণ্য রপ্তানির তারিখ ও লেনদেন বিতরণের সময়, পণ্যের আয়তন বা পরিমাণ, যেমন কিলোগ্রাম, লিটার বা সংখ্যা, পণ্যের নাম, জাত, উৎপাদনের স্থান ইত্যাদি। উৎস শনাক্ত করতে অবশ্যই লট বা ব্যাচ নম্বর প্রদান করুন। লট নম্বর লেখার আগে এল অক্ষর প্রদান করুন, যাতে সহজেই তা খুঁজে পাওয়া যায়। আসুন সবাই একসাথে উৎস শনাক্তের নিয়ম মানি, নিজের ফল ও শাকসবজি রপ্তানি করে হাতে 4 পয়সা আনি।